আমি এখন দাঁড়িয়ে আছি বাগী মুসা বা মুসার বাগানে। কি অবাক হচ্ছেন? বর্তমান এই জায়গাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা নামে পরিচিত। পূর্ব বাংলার স্বাধীন 12 ভূঁইয়াদের প্রধান ইসা খাঁ পুত্র মুসা খাঁ 1599 খ্রিস্টাব্দে ইসা খাঁর মৃত্যুর পর মসনদি আলাপ ভাটি অঞ্চলের অধিপতি হন মুসা খাঁ। বৃহত্তর ঢাকা, কুমিল্লা, বৃহত্তর ময়মনসিংহ জেলা, রংপুর, বগুড়া এবং পাবনা জেলার অংশবিশেষ ছিল তার রাজ্য। বীর যোদ্ধা মুসা খাঁ, তিনি তার বাবা ইসা খানের মতো মুঘল আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রেখেছিলেন। দীর্ঘ 12 বছর যুদ্ধ করে বাংলাকে অক্ষত রেখেছিলেন মুসা খাঁ। পরে মুঘল সেনাপতি ইসলাম খাঁর কাছে পরাজিত হয়েছিলেন তিনি এবং মুঘলদের আনুগত্য মেনে নিতে বাধ্য হয়েছিলেন। 1623 সালে মারা যান মুসা খাঁ। বর্তমানের কার্জন হল এলাকা তখন ছিল মুসার বাগান বা বাগী মুসা। সেখানেই তাকে কবর দেওয়া হয়। কিন্তু কজনই খোঁজ রাখেন মুসা খাঁর কবরের? কজনই বা জানে কবরের পাশে তার নামে প্রতিষ্ঠিত মসজিদটির কথা? অ্যাকচুয়ালি আমরা এখানে ঘুরতে আসলাম সবাই। মুসা খাঁ 12 ভূঁইয়াদের যে প্রধান, তার বিষয়টা আর কি ওমভাবে উপস্থাপন করা নাই। তার এখানে একটা কবর ছিল, কিন্তু অনেকেই জানে না এবং আমরা নিজেরাও জানি না। কার্জন হলের ভূতত্ত্ব বিভাগ প্রাঙ্গণে মুসা খাঁ মসজিদ থেকে একটু ডান পাশেই অবস্থিত বীর যোদ্ধা মুসা খাঁর কবর। একসময়ের বৃহত্তর ঢাকা, কুমিল্লা সহ বেশ কয়েকটি অঞ্চলের শাসনকর্তা 3.5 হাত মাটিতে শুয়ে আছেন অবহেলা অযত্নে। কবরটি দেখলে আপনার ভাবনা জাগবে, কতটুকু আসলে আমরা নিয়ে যেতে পারবো মৃত্যুর পরে। একসময়ের বীর যোদ্ধা মুসা খাঁ, সে শায়িত আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাগী মুসা, বর্তমান কার্জন হল। শুধু এই পলাশ গাছটি তাকে ছায়া দিয়ে আগলে রেখেছে। আর পিছনে রয়েছে মুসা খাঁ প্রতিষ্ঠিত মসজিদ। অনেকে বলে থাকে এটা মুসা খাঁর নাতি প্রতিষ্ঠিত করেছে। সে মসজিদ এবং কবরটি এত অযত্ন অবহেলায় পড়ে রয়েছে, এখানে কোনো ফলকও নেই যে বোঝা যাবে এটা একটা কবর। এবং বাংলার বীর যোদ্ধা মুসা খাঁর কবর, যিনি 12 বছর মুঘল বিরোধী যুদ্ধ করে বাংলাকে টিকিয়ে রেখেছিল। কোনো নাম ফলকও নেই। কেউ যদি বলে না দেয় এটা মুসা খানের কবর, কারো পক্ষে বোঝা সম্ভব না বাংলার বীর 12 ভূঁইয়াদের অধিপতিদের একজন এখানে শুয়ে আছে। কবরের গায়ে একজন কাঁচা হাতে চুন দিয়ে লিখে দিয়েছে মুসা খানের নাম। সেটাই যেন তার পরিচিতি এখন। কবরটি থেকে কয়েক গজ দূরেই মুসা খাঁ প্রতিষ্ঠিত মসজিদ। 17 শতকের শেষ থেকে 18 শতকের শুরুর মধ্যে মসজিদটি নির্মিত বলে ঐতিহাসিকরা অনুমান করেন। তবে কেউ কেউ স্পষ্ট করে বলেন মসজিদটি নির্মাণ 1679 সালে। রংচটা পলেস্তরা খসে পড়া এই মসজিদটি যে মুসা খাঁ প্রতিষ্ঠিত মসজিদ তা চেনারও কোনো উপায় নেই। যথাযথ উপস্থাপন ও পরিচর্যার অভাবে কার্জন হল পরিদর্শনকারীরা এড়িয়ে যায় মুসা খাঁ মসজিদ ও বীর যোদ্ধা মুসা খাঁর কবর। দৃষ্টিনন্দন এই মসজিদে রয়েছে 3টি গম্বুজ। মসজিদটি নির্মাণ করা হয় 3 মিটার উঁচু একটি ভোল্ট প্ল্যাটফর্মের ওপর। প্ল্যাটফর্মটির নিচে রয়েছে অনেকগুলো ঘর, তবে নিচের ঘরগুলো এখন পরিত্যক্ত। মসজিদের দক্ষিণ পাশ দিয়ে 12 ধাপ সিঁড়ি বেয়ে উঠতে হয় মসজিদের দরজায়। চারপাশের দেয়ালে মুঘল রীতির নকশা। মসজিদের নির্মাণ ব্যবহার করা হয়েছে আগুনে পোড়ানো ইট ও চুনসর্কি। ব্যবহার করা হয়েছে পাথরও। একজন শিক্ষার্থী হিসেবে আমি মনে করি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উচিত এই ঐতিহাসিক মসজিদটি রক্ষণাবেক্ষণ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। এখনো এই মসজিদে নিয়মিত নামাজ আদায় হয়। কার্জন হল ও শহীদুল্লাহ হলের কর্মচারীরা এখানে নিয়মিত মুসল্লি। তবে বিভিন্ন সময়ই সংস্কারের উদ্যোগ নিলেও তা বাস্তবায়িত হয়নি। এই মসজিদটা এত সুন্দর একটা মসজিদ, আপনারা হয়তো দেখবেন এত সুন্দর একটা মসজিদ অবহেলিতভাবে পড়ে আছে। এটার কোনো সংরক্ষণ বা কাজকর্ম কিছু সংরক্ষণ বা এরকম কিছু হচ্ছে না। তো একজন মুসল্লি হিসেবে আমার আবেদন যে এত সুন্দর একটা মসজিদ যাতে সরকার নিজ দায়িত্বে দেখে শুনে রাখে এবং সব মানুষকে জানানোর জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করে। বাংলায় 12 ভূঁইয়াদের স্থাপত্য কর্মগুলোর আজ অধিকাংশই ধ্বংসপ্রাপ্ত। ঢাকাতে একমাত্র মুসা খান মসজিদ ও মুসা খানের কবর তার আদিরূপ নিয়ে ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে আছে। ভূঁইয়াদের ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখার জন্য মসজিদ ও কবরটির উত্তম সংরক্ষণ ব্যবস্থা অতি জরুরি। রাজু আহমেদ, নিউজ 24, ঢাকা।